কাসেম সিদ্দিকী ভাইজানের ছোট ভাইজান লাস্ট টাইমে আমার সঙ্গে পড়েছিলেন, মনে আছে? একসঙ্গে আমরা ক্লাস করতাম। তাহলে এই কথাগুলো কোনদিন আমার একটা ইউটিউবে এই কথাটা বলতে পারবেন না। আমি বলছি কেন, কিছু মানুষ বলে কিছুই জানে না। আরে কিছু জানে না মানে জামা পরে উল্লি স্টেজে ওয়াজ হয়, কোথা দিয়ে শিখেছো? কার কাছে টাকা নেই পাঞ্জাবি কেনার? পাঞ্জাবি কিনে উল্লি ওয়াজ হয়ে যাবে? তিনটে জলসার দাওয়াত আজকে তিনটে জায়গায় পাঞ্জাবি কিনে উল্লে ঘুরে খান্ডে ঘুরে চলে আসলে টাকা মুখ দেখে টাকা দেবে? সবাই কিচ্ছু বোঝে না, আমি সব বুঝি, আমি সব জানি। এই কথাটা তো খুব বাজে কথা। একজনের নামে বললাম কিচ্ছু জানে না, তাহলে তুমি কত বড় গুনাহগার হলে? সে মাদ্রাসায় পড়েনি। কত বড় পাপী হলে? সে মাদ্রাসায় পড়েছে, তার নাম মিথ্যা কথা বলে দিয়ে মাদ্রাসায় পড়েনি। তাহলে তুমি বড় গুনাহগার হয়ে গেলে। তওবা করে নেবে, এইটুকু বলতে পারি, তওবা করা ভালো। আব্বা আমি আপনাদের কাছে বেশি করব না, আল্লাহর ভয় করা দরকার, কারণ নামে কিছু না বলে। আব্বা জান ভাইদান ও মোমেন মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহ, একটু জোরে জোরে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বা ছোট্ট করে একটুখানি হাত তুলেন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও রব্বুল আলামিন, আল্লাহ গো, দুই কানা করে হাত তুলেছি আপনার দরবারে। আল্লাহ রব্বুল আলামিন, আমাদের হাত তোলার সাথে সাথে আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেবেন। আল্লাহ এই মাহফিলটা কবুল করে নেবেন। এই মাহফিলের ওসিলা করিয়া আল্লাহ গো, কাল হাসরের মাঠে সবাকার নাজাতের একটা ওসিলা বানিয়ে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন। ও আল্লাহ, আরো দোয়া চাই। আল্লাহ মাহফিলের জন্য যারা হাত বাড়িয়েছিলেন, আল্লাহ গো, আল্লাহ টাকা দিয়ে সাহায্য করেছেন, পয়সা দিয়ে সাহায্য করেছেন, আল্লাহ আল্লাহ সবার দানগুলো আল্লাহ আপনি কবুল করে নেবেন আল্লাহ রাব্বুল আলামিন। আপনার দরবারে দোয়া চাই আল্লাহ, কাল হাসরের মাঠে আল্লাহ এই মাহফিলটা নাজাতের একটা ওসিলা বানিয়ে দেবেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাকিল কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সকলকে দুনিয়ার যত রকমের সমস্যা, হসপিটালের বেড, নার্সিং হোমের বিছানা, তাসের আড্ডা, জুয়ার আড্ডা, টিভির আড্ডা, মদের আড্ডা, সুদের আড্ডা, সব জায়গা থেকে আল্লাহ সরিয়ে একটা বেহেশতের বাগানে বসার মতন সুযোগ করে দিয়েছেন। সবাই একবার গলা ছেড়ে বলি আলহামদুলিল্লাহ, আর একটু আওয়াজ বাড়িয়ে বলি আলহামদুলিল্লাহ। ভাইরা, আজ আমি আপনাদের কাছে বলতে চাই, এই যে জায়গাটায় এসেছেন, বসেছেন, এটা ভালো না খারাপ? আর একটু আওয়াজ বাড়িয়ে বলুন, আর একটু আওয়াজ তুলে বলুন ভালো। আল্লাহ যেন সকলকে ভালো কাজ করার তৌফিক বেশি বেশি করে আল্লাহ দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই ভালো কাজ করলে আল্লাহ খুশি হয় কি হয় না? আরো জোরে বলতে হবে। ভালো কাজ করলে আল্লাহ খুশি হয়ে যান, আল্লাহ রসুল খুশি হয়ে যান। ভালো কাজ শুধু মাহফিলে এসে বসা ভালো কাজ তা নয়।
আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনি রাস্তার পাশে রাস্তার উপরে কাঁটা পড়ে আছে, সরিয়ে দেওয়া একটা ভালো কাজ, আপনি দেখতে পেয়ে গেছেন। রাস্তার উপরে একটা ইট পড়ে আছে, দেখতে পাচ্ছেন, হেঁটে যাচ্ছেন, সময় আছেন, ইটটাকে সরিয়ে দেওয়া, অন্য ভাইয়ের অসুবিধা যাতে না হয়, একটা ভালো কাজ। ভালো কাজ। আপনি যাচ্ছেন, নামাজ পড়তে যাচ্ছেন, ভালো কাজ। রোজা করছেন, ভালো কাজ। আপনার হেঁটে হেঁটে যাচ্ছেন, একটা বৃদ্ধ মানুষ আপনার সামনে, হাতের লাঠিটা পড়ে গেছে, হাতের লাঠিটা তার হাতে তুলে দেওয়া একটা ভালো কাজ, ঠিক না বেটি? হ্যাঁ, যত ভালো কাজ করবে ততই আমার আল্লাহ রাজি হয়ে যাবে, যত ভালো কাজ করবেন ততই আল্লাহ রসুল খুশি হয়ে যাবে, ঠিক না বেটি? আল্লাহ রসুলকে খুশি করাতে পারলে আপনি খালাস, আপনি পার হয়ে যাবেন। আমি কোরআন শরীফের ভিতর থেকে একটা আয়াত আমি আপনাদের কাছে রেখেছি, হাদিস শরীফ থেকে একটা হাদিস আমি রেখেছি। জি হ্যাঁ, হ্যাঁ, আমি আপনাদের কাছে একটুখানি বলবো। আমরা তবে বলি ভাই, আমাদের আমার কথা আমি বলছি, আমি জীবনে কোনো জায়গায় নাম কেনার জন্য বড় বড় ইস্তেহারে আমি হেডিং আমি টেনে দেই না। আমি হাফেজ, আমি মাওলানা। জি হ্যাঁ, আমি এতটুকুনি লিখতে চাই, আমি খোকা ভাই আতাউল্লাহ, খোকা মাওলানা, বাস। আমার হাফেজ, কারি, মুফতি অনেকে দেয়, তাদের দেওয়াটা দোষ নয়। যদি কেউ দেয় হাফেজ হয়ে হাফেজের ঠিকানা দেয়, যদি কেউ দেয় মুফতি হয়ে মুফতির ঠিকানা হ্যান্ডবিলে দিতে চায়, তো কোনো অন্যায় হবে? দোষ হবে? হাফেজ হয়েছে, মুফতি হয়েছে, দেবে, অসুবিধে কোথায়? কোনো অসুবিধে তাদের নাই। তবে আব্বা, কিছু মানুষ আছে জিনিসগুলো নিয়ে জল ঘোলা করে, পানি ঘোলা করে, মানে আমি কি, আমি কি, আমার মতন আর কেউ নাই, একটা বোঝাতে চায়। তুমি খালি তোমার জিনিসটা সাথে করে নিয়ে ঘুরবে নাকি? তোমার কাছে কি আছে, তোমার সার্টিফিকেট কি আছে? প্রত্যেক দিন তুমি এই মাইকে উঠে না আমার সার্টিফিকেট, আমার সার্টিফিকেট আমি দেখাবো নাকি? আমি বলতে চাই না, আমার বংশের গৌরব আমি বলি না। আমার আব্বা ছিলেন ডাক্তার, আমার একটা ভাই মাস্টার, একটা ভাই আপনার কিনা মানে মাস্টার বলতে আমাদের একটা মিশন আছে, মাধ্যমিক পর্যন্ত স্কুলটা পড়ানো হয়, বহু ছেলেপুলে ওখানে পড়ে। আমার বাড়ি উপরে বাড়ি, নূরে মোস্তফা মডেল স্কুল, বহু দূর দূরস্থারে ছেলেরা, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, নদিয়া থেকে ছেলেরা আমার দাদার স্কুলে গিয়ে পড়ে। ওইখানে আমার হোস্টেল আছে, আমার দাদা প্রিন্সিপাল, আমার দাদা। জি হ্যাঁ, আমার আরো একটা ভাই হাফেজ, আমরা 7 ভাই, একটা ভাই বিএ পাস। আমি আলিয়া থেকে মাওলানা পাস করেছি। আমি হাফেজ হয়েছি, মগরাহাট মাদ্রাসা দৌরা দিয়েছি আমি, আমার মানে পদ্মের হাট, আমি দৌরা দিয়েছি পদ্মের হাট মাদ্রাসায়। মাদ্রাসাগুলোর ঠিকানা দিচ্ছি, ইউটিউবে সব উঠে যাচ্ছে। ভাইরা আমার, আব্বা জানেরা, মাওলানা হয়েছি মাওলানা আলিয়া থেকে। আমি আমার যখন কিছুদিন আগে মাওলানা মুফতি আব্দুল কাইয়্যিম সাহেব, যিনি বসিরহাটের মাওলানা মুফতি আব্দুল কাইয়্যিম সাহেব, উনি কিছুদিন ওইখানে মোদারিসগিরি করেছিলেন কিছুদিন। এখন একটা মোদারেস আছেন, যিনি মোদারেসগুলোর নাম বলে দিচ্ছি, মাওলানা মুফতি আপনার কিনা সাইফুদ্দিন সাহেব, মেরিগঞ্জ বাড়ি, উনিও ওইখানে মোদারেসগিরি করেন। তাহলে মোদারেসরা আমাকে চিনবেন, আমি নাম বলছি, ইউটিউবে উঠে যাচ্ছে, বলবেন না তাহলে তো পড়িনি। এরকম ভাবে 2 নম্বরই কথা, 2 নম্বরই কেস করে লাভটা কি হবে? আব্বা আমি বলতে চাই না, আমি একটুখানি বলতে চাই আব্বা, তাহলে কি একেবারে সব বেকার? ইস, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে এক জায়গায় বলে দিলেন গো, আল্লাহুল গানি, আল্লাহ বললেন আমি হলাম ধনী, ও আনতুমুল ফুকারা, তোমরা যারা আছো তোমরা সবাই ফকির, আমি আল্লাহ একাই হলাম ধনী। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমি ধনী, আমি অহংকার করতে পারি, কেউ অহংকার করবে না। আব্বা অহংকার এখন সব ডুবে গেছে, ডুবে গেছে, এক একজন এক এক রকম।
আমি বড়, আমি বড়, আমি মুফতি, আমি এই, আমি তাই, ও কিচ্ছু জানে না, ও কিচ্ছু জানে না। তুই জানিস? তোর কাছে ছিলিস? কোন মাদ্রাসায় পড়েছে তুই জানিস? তুই গিয়েছিলিস? খবর নিচ্ছিস? বলে দিলি তো একজনের নামে। কিচ্ছু না জেনে একজনের নামে বলা যায়, বদনাম করা যায়? কত বড় পাপ জানো, কত বড় গুনাহ জানো একজনের নামে বলা? আমরা নামে সব আছি, কাজের জায়গায় নেই। লোককে মানে বদনাম করতে পারলেই হয়, আমি ভাইরাল হবো বদনাম করে। চিন্তা হচ্ছে আমি ওকে ছোট করে, ওর দাওয়াত হচ্ছে, তাই তো কি করে ডাবিয়ে রাখা যায়, কি করে নিচু করে রাখা যায়। আল্লাহ শুকর, অহংকার আমি করি না। প্রতিদিন 2-5টা 2-1টা দাওয়াত প্রতিদিন ফিরে যায়, এইটুকু বলতে পারি। হ্যাঁ, আজকে 3টে জলসা রয়েছে। এখানে করব, দেগঙ্গায় যাব, ওখান থেকে আসবো সিতুড়ি যাব। তাহলে কি আছে ভাই? কিছু মানুষ আছে যাকে ওকে একদম ডুবিয়ে রাখা যায়, এদিক বলে ওদিক বলে, এদিক বলে। কি হয়েছে কি? আরে চুরি করেছি, ডাকাতি করেছি, খুন করেছি, কি এমন হলো? কি হয়েছে? কিছু একটা হয়েছে, তাই নিয়ে এত পানি ঘোলা করার কি আছে? হ্যাঁ আব্বা, একটু ভালো হবে, নম্র ভদ্র। আমার ভিতরে ওই রকম অভ্যাস নাই। আমি কারোর নামে বলবো? আমার হাজারো ওয়াজ আছে মোবাইলে, হাজারো ওয়াজ। একটা ওয়াজ দেখবেন তো কোন মাওলানার নামে, কোন এর নামে, তার নামে কি বাজে কথা বলেছে। আমি ওয়াজ করার লোক, ওয়াজ করি, কি হবে গো? হায় হায় হায়, আমি তোমার নামে বলবো, তুমি আবার চিকে মেরে দেবে। ওয়ার নামে বলবো, আমি ওর চিকে মেরে দেবো, কি হবে কি? এই যদি অভ্যাস হয় মানুষগুলো, আমি দেখতাম বাংলাদেশের ভিডিওগুলো, বাংলাদেশের বক্তাদের ভিতরে, আমাদের ভারতেও তাই চলে এলো। হিংসা জর্জরিত, এরা বলে হিংসা করো না, এদের ভিতরে হিংসা। হায় হায় হায়, আল্লাহ কবুল করুক, আল্লাহ সকলের মাফ করে দিক। আব্বাজান ভাইজান আমার সকলের আল্লাহ যেন বোঝার তৌফিক দান করুক। মাওলানা মাওলানা সাহেব বলছিলেন, কথা বলার একটা বর্ডার থাকবে, লেখার একটা কলমের বর্ডার থাকবে, কথা বলার একটা সীমানা থাকবে। এমন কথা বলে দেবো, কথার বাইরে চলে যাবে। হায় 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 আল্লাহ। আব্বাজান ভাইদান, ও মোমেন মুসলমান, ও জওয়ানেরা, যুবক ভাইরা, কথায় কথা বেড়ে যাবে। আজ আমি আপনাদের কাছে বলে দিয়ে যাব, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলে দিলেন গো, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো, ওয়া আমিলুস সলিহাতে, এবং ভালো কাজ করেছো, উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ বলে দিলেন, নেক কাজ করার পরে, নেক কাজ করতে পারলে, ভালো কাজ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের একটা জায়গা দেবো। আর সেই জায়গাটার নাম হলো জান্নাত। হুম ফিহা খালিদুন, ওই সকল মানুষেরা ওরাই যাবে আল্লাহর জান্নাতে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর আওয়াজ বাড়িয়ে বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ, কারা জান্নাতে যাবে? ঈমান আনার পরে ভালো কাজ যারা করবে, ভালো কাজ করার পরে আমার আল্লাহ বলছে ওদের জন্য জান্নাত। আমরা দুনিয়ায় এসেছি, ভালো কাজ করব কোথায়, কার নামে কি বলবো বলে 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 বেড়াচ্ছি, মনে মনে করে নিচ্ছি। আজকের স্টেজে উঠে বাস ওর নামে বলবো, আজকের স্টেজে উঠে ই করব, এই তো আমাদের অভ্যাস। আমারও একটা ছাগল আছে, আমার ছাগলের দাড়ি আছে, তোমারও দাড়ি আছে। আমার ছাগলের দাড়ির দাম না তোমার দাড়ির দাম, কার দাড়ির দাম বেশি? আমার প্রিয় বন্ধু, আমার কাইম মাওলানা আব্দুল কাইম সাহেব আছে। আপনারা বলে, আমাদের কেউ যদি এইরকম যদি বলে, নজরুল ভাই তোমার দাড়ি ছাগলের দাড়ির মতো, আমি রেগে যাব না? যাব না? রাখবে না? ছাগলের সঙ্গে ইট কোথায় আছে, লাঠি খোঁজ। কিন্তু কত দরের মানুষ দেখেন, পৃথিবীর মানুষকে দেখিয়ে দিলেন, ওরে পৃথিবীর মানুষ রে, অহংকার করো না। শয়তানের ইবাদত, শয়তানের শিক্ষাগত যোগ্যতা, শয়তানের নামাজ, শয়তানের রোজা, শয়তানের পোশাক, শয়তানের চেহারা কিছুই কমতি ছিল না। শয়তানের সব ছিল, কিন্তু অহংকারটাও ভালো ছিল।
কথা ঠিক না ভুল? অহংকারে শেষ হয়েছে শয়তান, অহংকার হিংসায় শেষ হয়েছে শয়তান। কিন্তু বিশ্বাস করে পৃথিবীর মানচিত্রে যাদের সুনাম খ্যাতি, যাদের নামটা আমরা সকলে উচ্চারণ করি শ্রদ্ধার সঙ্গে, তাদের কিন্তু অহংকার ছিল না? ছিল। ও যুবকেরা, এই এত বড় কবরস্থান, কবরস্থানে কত নামি দামি মানুষ ঘুমিয়ে আছে, যাদের কথাতে বাঘে বকরি পানি খেত, যাদের গর্জন তর্জন আওয়াজেতে মানুষ প্রকম্পিত হয়ে যেত, আজকে যদি তাদের ভাঙা কবরের কাছে যদি আপনি ডাকেন, নজরুল তোর তো ছিল কত বল, আজকের তোর কি করে হলো, কি হলো বল, সঙ্গে সঙ্গে নীরবতার মাঝখান থেকে লা তুকাদ্দিমুনি যেমন বলে তেমন আওয়াজ আসবে, আমার যত বল ছিল সব বল বিকল। কিসের এত অহংকার? আপনার গাড়ি, আপনার বাড়ি, আপনার জমি, আপনার জায়গা, আপনার শিক্ষাগত যোগ্যতা, আপনার রূপ সৌন্দর্য সবকিছু মৃত্যু নামক দলিলে আপনাকে লিখে দিতে হবে। কিসের এত অহংকার? আপনি পৃথিবীতে এসেছিলেন, আজান হয়েছিল, আপনি যাবেন, আজান হবে না কিন্তু নামাজ হবে। কিসের এত অহংকার? আপনি আপনার নিজের পোশাকটা আপনি নিজে পরতে পারবেন না, যেখানে আপনি যখন পুকুরে আর গোসলখানে যখন সাবান মারতেন গেদায় পুকুরে সাদা হয়ে যেত, আর এখন আপনার গোসল দেবে হয়তো পিঠের তলে ফাঁকা থেকেই যাবে। কথা ঠিক না বলেন? কিসের এত অহংকার? নোমান বিন সাবিত হুজুর আমার অহংকার করলেন না, বলছে বুড়িমান পরে বলবো, পরে বলবো মা, পরে বলবো। এমন করতে করতে অনেকবার আবার আসে, বলে না, বলছে পরে হবে। এমন সময় দেখা গেল নোমান বিন সাবিত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে বিদায় নিয়ে ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এমন সময় লাশ মোবারক কানায় খাটিয়া করে নিয়ে যখন চলে যাচ্ছে, নিয়ে যাওয়ার সময় বুড়িমা সাদাসিধে মানুষ বলছে, কে মারা গেছে, এত লোক কেন? সবাই বলছে তুমি জানো না বুড়িমা, নোমান বিন সাবিত আবু হানিফা ইন্তেকাল করেছে। সঙ্গে সঙ্গে বলতে লাগলে দাঁড়াও দাঁড়াও, লাশ দাঁড়িয়ে গেল। এমন করে লাশ মোবারক কিনে মানুষ জানাজা খাটিয়া কিনে দাঁড়িয়ে গেল। বুড়িমা খাটিয়া দিকে লক্ষ্য করে বলেছিলেন, ওরে নোমান বিন সাবিত রে, তুমি মারা গেলে, তুমি চলে গেলে, ও নোমান বিন সাবিত আমার ছোট্ট একটা প্রশ্নের উত্তরটা তো দিয়ে গেলে না। এমন সময় আওয়াজ আসলো, ও বুড়িমা, ও বুড়িমা, শোনো মা শোনো, আমি নোমান বিন সাবিত বলে দিলাম তোমার ছাগলের দাড়ি থেকে আমার দাড়ির দাম বেশি। একটু জোরে বলতে কষ্ট হচ্ছে, একটু জোরে হবে না? অবাক হয়ে গেল পৃথিবীর মানুষ, অবাক হয়ে গেল, কি আশ্চর্য। সঙ্গে সঙ্গে বুড়িমা বলেছিলেন, বাবা নোমান বিন সাবিত, সামান্য উত্তরের জন্য তুমি বারে বারে ঘোরালে, এই সামান্য উত্তরের জন্য তোমাকে মরতে হলো, এই সামান্য উত্তরের জন্য তোমাকে খাটিয়ায় চাপতে হলো, সামান্য উত্তরের জন্য তোমাকে কাফনের ভিতর থেকে উত্তর দিতে হলো। এই উত্তরটা তো তুমি জীবিত অবস্থায় বারে বারে না ঘুরিয়ে উত্তর দিতে পারতেন। সঙ্গে সঙ্গে আওয়াজ আসলো, ও গো বুড়িমা, আমি হতে পারি জগৎ বিখ্যাত ইমাম, আমি হতে পারি পৃথিবী আমাকে সবাই চেনে, কিন্তু মা আমার বড্ড ভয় হচ্ছিল, আমি তো গুনাহগার। যে মানুষ প্রতিদিন দৈনন্দিন কোরআন তেলাওয়াত করতো, রাতে ঘুমোতো না, তাহাজ্জুদ নামাজ কোনোদিন কাজা হতো না, সেই মানুষ নিজেকে বলছে গুনাহগার। আর আমরা ভাবলেই কি জান্নাতে সার্টিফিকেট পেয়েছে, দুই একটা লোক নামাজ পড়ে এমন একটা ভাবলে মনে হচ্ছে জান্নাতে সার্টিফিকেট পেয়ে গেছে। কথা ঠিক না ভুল বলেন? না,
আপনাকে অনুতপ্ত হতে হবে। আপনি নামাজ পড়ছেন, শুকরিয়া আদায় করেন যে আল্লাহ পাক আপনাকে দিয়ে সেজদাটা নিচ্ছে। যারা নামাজ পড়ে না এদেরকে এরাই আফসোস করুক, ওরাই অনুতপ্ত হোক, ওরাই অনুশোচনা করুক যে আমি নামাজ পড়ি না কেন। আসলে নামাজ পড়ে না ওই জন্য ওরা নামাজ পড়ে না, আল্লাহ পাক ওদের সেজদা নেয় না। আল্লাহ যার তার সেজদা নিয়ে নেবে? প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, এমএলএ, এমপি যাকে তাকে পিএ যাকে তাকে চাকর বাকর বানাবে? কথা ঠিক না ভুল বলেন? একটা প্রধানমন্ত্রী তার বাড়ি চাকর হতে হলেও যোগ্যতা লাগে। একটা এমপির আপনি পিএ হবেন, আপনি একটা এমএলএ কাছের লোক হবেন, তারও আপনার কোয়ালিটি থাকা দরকার। যাকে তাকে আপনার দাস বানাবে না, আপনাকে গোলাম বানাবে না, আপনাকে চাকর বানাবে না, আপনার প্রিয় মানুষ বানাবে না, তার জন্য যোগ্যতা লাগে। আপনি যে নামাজ পড়ছেন না এটা আপনার যোগ্যতার অভাব। যারটা সেজদা আল্লাহ নেবে না। আল্লাহ যাকে পছন্দ করবে তাকে তারই সেজদা নেবে। কথা ঠিক না ভুল বলেন? অনেকে আমরা বলি যে ও নামাজ পড়ে না, আসলে ওকে আল্লাহ পছন্দ করে না, সেই জন্য ও সেজদাটা আল্লাহ নেয় না। আল্লাহ যাকেই পছন্দ করবে তারই সেজদা নেবে, তাকেই আল্লাহ গোলাম বানাবে, যাকে তাকে গোলাম বানাবে না। নোমান বিন সাবিত বললেন, বুড়িমা, ও গো বুড়িমা, আমি চাইলে তখন উত্তর দিতে পারতাম না, কিন্তু শোনো মা, আমি জানি না আমার মৃত্যুটা ইমানের সঙ্গে হবে কি হবে না, সেই জন্য আমি বলতে পারছিলাম না। যদি ইমানের সঙ্গে আমার মৃত্যু যদি না হতো তাহলে আমার দাম 1 পয়সা হতো না, আমার দাম একটা নিকৃষ্ট প্রাণীর চেয়ে আরো খারাপ হতো। উলাইকা কালানাম, আর অনেক নিকৃষ্ট হয়ে যেতাম মা। কিন্তু আমার মৃত্যুটা ইমানের সঙ্গে হয়েছে, সেই জন্য আমার দাম অনেক বেশি। সেই জন্য আমি বললাম তোমার ছাগলের থেকে আমার দাড়ির দাম বেশি। আরো জোরে হবে না? আরো জোরে বলতে পাচ্ছেন না? ও আমার যুবকেরা, সেই আওয়াজ, সেই প্রতিধ্বনির আওয়াজ শুনে তৎকালীন সময়তে শত 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 মানুষ ছিল নয়, লক্ষ লক্ষ মানুষ ছিল। ওই লাশ মোবারক দেখে 70,000 মানুষ কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন। আরো জোরে বলতে পারছেন না? আমারই কণ্ঠে তুমি তোমারি বাণী দিয়েছ, বুকে তেরাজ তুমি তোমারি কোরআন দিয়েছ। এত ভালোবাসো কেন মালিক আমায়, কি করে শুকর আদায় করি তোমায়, কি করে শুকর আদায় করি তোমায়। আমারই কণ্ঠে তুমি তোমারি বাণী দিয়েছ, পৃথিবীর দিকে দিকে নজর দিতে শান্তি মোরা পেলাম চারিদিকে। পৃথিবীর দিকে দিকে নজর দিতে শান্তি মোরা পেলাম চারিদিকে। রহমত যে তোমার, করুণা বেসমান। সব দিকে দেখলে, পৃথিবীর বিভিন্ন জিনিস দেখলে, দিঘা বক্কার দেখলে শান্তি আসে না? আসে না? আসলে কি বলতে আলহামদুলিল্লাহ বললে তো। আজকের 1 জানুয়ারি কি বলছে দেখবে যাও। ওরে মাথা মোটারা রে, কিছু কিছু ছেলে আছে আজকের 1 জানুয়ারি আল্লাহ পাক কত সুন্দর বন বনানি দিয়েছে, সুন্দর বন জঙ্গল দিয়েছে। কত সুন্দর জঙ্গলটা দেখতে, সৌন্দর্য, পানির কি এমন করে সুন্দর উটাল পাতাল ঢেউ দিয়েছে। এরা যাচ্ছে গিয়ে সেখানে ডিজেলি যাচ্ছে আর মদলি যাচ্ছে। কথা ঠিক না বলেন? যাচ্ছে সুন্দর ভাবে যাচ্ছে, মদ খেয়ে নদীতে দিঘা পড়ে মরে লাশ হয়ে পড়ে আছে। আল্লাহ বলছে তুই দেখা শুকরিয়া আদায় কর। এই এত বড় আমি আল্লাহ পাক সাগর দিলাম, এই সাগর তো পৃথিবীর কোনো কোম্পানি দেয়নি। এত সুন্দর জঙ্গল দিলাম, এটা তো সরকারের বাবার ক্ষমতা নাই। আমি দিঘা বকখালি দিলাম, এটা আমি আল্লাহ পাক দিলাম। উলসিরু ফিল আরদি, তোমরা ঘোরো, ফান্তাসিরু ফিল আরদি, এমন করে তাম পৃথিবী তোমরা পরিদর্শন করো। তাম পৃথিবী তোমরা ঘুরে ঘুরে দেখো, কোথায় সাগর মহাসাগর, কোথায় বনবনালী, কোথায় পাহাড় পর্বত, কোথায় এমন করে নৈনিতাল থেকে শুরু করে দার্জিলিং থেকে শুরু করে, এটা সব তোমরা দেখো, শুকরিয়া আদায় করো যে আমি আল্লাহ পাক দিলাম। এরা আজকের 1 জানুয়ারি এক একটা ডিজেলি যাচ্ছে, বাজনা না তো আলাদা,
আমরা শুধু চিন্তা করি যে অতদূর বাজে এখানে বুক যন্ত্রণা করে, আর ওরা সেই ডিজের ভিতরে বসে রয়েছে, ওদের কি বুকে কিচ্ছু হয় না? ওদের কি কলজে না অন্য কিছু? আসলে মদে নেশায় অন্য রকম হয়ে আছে, কথা ঠিক না বলেন? আবার নিয়ে যাচ্ছে কেউ গরু, কেউ মুরগি, কেউ খাসি নিয়ে গিয়ে জম্মের খাওয়া খাচ্ছে, যতটা গোশ খাচ্ছে তত মদ খাচ্ছে। এই যাচ্ছে 30 জন, আসার সময় 2 জন খুঁজে পায় না, তার বাপ মা খুঁজে পায় না, লাস্ট সব চলে আসতেছে। আর খুশি আদায় করছে, কিসের খুশি? বলছে বিয়ার কে চাটনি সে বানতি है বিয়ার, हमको मेरा तरफ से हैप्पी न्यू ईयर। কালকে রাত 12টার পর থেকে একদম ফার্স্ট নাইট শুরু হয়েছে, 12টা 1 শুরু হয়েছে, এরা বম ফাটানো শুরু করেছে, আনন্দ করছে, উৎফুল্ল করছে, ডিজের জন্য তৈরি হচ্ছে। কিসের জন্য? কাদের জন্য? ইংরেজদের খুশি মানাচ্ছে। কারণ ওরা আমাদের বংশবালীকে শেষ করেছে তো, আমাদের মুরব্বীদের ধ্বংস করেছে তো, আমাদের বহু কবরস্থানকে নষ্ট করে দিয়েছে তো, আমাদের বহু মাজারকে তো সেখান থেকে শেষ করে দিয়েছে তো, আমাদের মুসলমানদেরকে নষ্ট করে দিয়েছে তো, আমাদের মুসলমান মা বোনদেরকে ধর্ষণ করেছিল তো। সেই জন্য এরা খুশি মানাচ্ছে যে ইংরেজরা আমাদের কত উপকার করেছে। তাদের জন্য তাদের সেলিব্রিটি না যাই, তাদের আনন্দ না করে, এটা খারাপ জিনিস। এটা এত উপকার করতেছে। সত্যিকারে যদি সন্তান হয়, সত্যিকারে যদি মেয়ে, সত্যিকারে যদি ছেলে হয়, আপনি বলেন আমাদের যদি কেউ ক্ষতি করে, আমরা কি তার কোনো উপকার করব? তাদের কি খুশি হব কি? গ্রামের মানুষ যদি আপনার যদি বলে, আপনাকে গালি দেয়, আপনার যদি এত জলে যে আমাকে চোখ নাঙিয়েছিল, আমাকে এত কষ্ট দিয়েছিল, তার জন্য যদি আপনার এত কষ্ট হয় যে আমার বাপ তো উল্টো পাল্টা বলেছিল, আপনার মুরব্বীদেরকে ধ্বংস করেছে সেই ইংরেজরা, 200 বছর রাজত্বে আমাদের সব মানচিত্রগুলো ধ্বংস করেছে, আমাদের দেশকে লুট করে নিয়ে চলে গেছে, আর তাদেরকে তুমি আনন্দ উৎফুল্ল করছো 1 জানুয়ারি? হ্যাঁ, বিশ্বাস করেন, প্রকৃত হারামখোরগুলো চিনতে হলে আজকের 1 জানুয়ারি দেখবেন যারা কি করছে। কোথায়? এদিকে ইকো পার্ক, এদিকে নিকো পার্ক, এদিকে সুন্দরবন, এদিকে দীঘা, ওদিকে বকখালি, সব ঘুরছে। কারা? আমাদের ওখানে এক জায়গায় একটা ভৈঁসা জবাই করেছে ভাই, 42,000 টাকা দাম। এই হরিণদের এইদিকে শুনলুম, বলছে কি না আজকে 1 জানুয়ারি, মানে ভৈঁসা জবাই করেছে 42,000। আপনারা যে এত সুন্দর এই 1 জানুয়ারি জলসা দিচ্ছেন, কিছু কিছু জায়গায় বিশ্বাস করেন আজকের দিনটা কি হচ্ছে দেখবেন। যা ভৈঁসা জবাই করে, গরু জবাই করে খাবে না 1 জানুয়ারি। তা 1 জানুয়ারি কি হয়েছে বল? কি তোর বাপ হয়েছিল ওই দিন? 1 জানুয়ারি কি হয়েছিল বল? 1 জানুয়ারি কি বলবি তো? না, খ্রিস্টানদের এটা উৎসব। আমাদের যদি 1 মুহররম হয়, আজও পর্যন্ত কি আপনি দেখেছেন কোন মুসলমান 1 মুহররমে দেখি অন্যান্য ধর্মাবলম্বীরা কোনো কি উৎসব করে? করে বাপ, করে? ও যুবকেরা, জওয়ানেরা, আমি কাউকে ছোট করছি না, কারো ধর্মকে আমি ইনকার করছি না, কিন্তু আপনি বলেন, আমরা অনেকেই বলি ধর্ম যার যার, উৎসব সবার, ধর্ম যার যার, উৎসব সবার, এমন করে বড়বানা চাল দেই, এমন করে অপরের কাছে উদার মানসিকতা দেখা দেখি আমরা আমাদের ধর্মকে অনেকেই ছোট করি। করি না? করি না? আমরা তাদেরকে যদি বলি আমাদের সবে বরাত হয়, কবর জিয়ারতে আমরা বার হই, কোন হিন্দু খ্রিস্টান ভাই আমাদের সঙ্গে আসে তুই একটু বল? আমাদের বকরা ঈদ হয়, আমাদেরকে ওরা কি সহযোগিতা করে? আমাদের ঈদের সময় ওরা কি পাশে আসে? আমাদের সবে বরাতে ওরা কি কাছে আসে না? কিন্তু বিশ্বাস করেন, আমাদের কিছু কিছু মোল্লা আছে, পুজোর সময় ওরা যদি থাকে 10 জন, এরা যাবে 30 জন। কথা ঠিক না বলেন? পুজো হচ্ছে, বলছে আমরা না গেলে কেমনটা লাগে না, বিরাট ব্যাপার। পুজোয় মোল্লা বেশি, হিন্দুর চেয়ে মোল্লা বেশি। কিছু কিছু হিন্দু ভাই রেগে যায় যে এদের জ্বালায় আমরা ঠাকুর দেখতে পারিনি। খ্রিস্টানদের অনুষ্ঠান হচ্ছে 25শে ডিসেম্বর থেকে 26, 27, 28, 29, 30, 4-5 দিন অনুষ্ঠান হচ্ছে। মোল্লাদের জ্বালায় খ্রিস্টানরা চান্স পায় না। এই 1 জানুয়ারি মোল্লারা যা করতেছে, খ্রিস্টানরা চান্স পায় না। এরা গিয়ে তো সেখানে প্যান্ডেল করে বসে আছে, এরা গিয়ে বলছে ভাই আমাদের 1 জানুয়ারি তো আমরা একটা সুযোগ পাবো না? ওইদিকে যাই, খালের দিকে যা, নদী আমাদের, সাগর আমাদের, খালের দিকে যা। কথা ঠিক না বলেন? এ বলতে চাইছি তুই কি খ্রিস্টান? তোর চাই বড় খ্রিস্টান। তুই কি খ্রিস্টান? আমি যে বড় খ্রিস্টান। ও যুবকেরা, জওয়ানেরা, রাসূল বলছেন মান তাসাব্বাহা বিকওমি ফাহুয়া মিনহুম,
তোমরা যাদের অনুকরণ করো, তোমরা যাদের অনুসরণ করো, তোমরা যাদেরকে অনুকরণ করবে, তোমাদের ঠিকানাটা তাদের সঙ্গে হাসর নাসর হবে। আমার নবী যে আমার নবীর অনুকরণ অনুসরণ ভালো লাগে না, যুবকেরা রে আমার নবীর অনুসরণ ভালো লাগে না, কার অনুকরণ করো, কার অনুসরণ করো? তুমি জানো না যার অনুকরণ করবে তার সঙ্গে তোমার হাসর নাসর হবে। অনেক ইয়ং ছেলে, যুবক ছেলে দেখবেন দাড়ি রাখে, দাড়ি নবীর দাড়ি রেখেছো বাবু? না না, নবীর দাড়ি না, ওটা বিরাট কোহলির দাড়ি। মানে যে বিরাট কোহলি আর তার বউ মিলে সারাদিনে 5 লিটার করে মদ খায়, দুই লোকে মিলে, বিরাট কোহলি আর তার বউ অনুষ্কা না কি নাম, দুজনে মিলে 5 লিটার করে প্রত্যেকদিন মদ খায়। এ মুসলমান ছেলে বলতে যে আমি বিরাট কোহলি দাড়ি রাখবো, নবীর দাড়ি রাখ না, আমি বিরাট কোহলি দাড়ি রাখবো। এরকম আছে না নাই? ও আমার যুবকরা, জওয়ানেরা, যাদের অনুকরণ করার কথা, যাদের অনুসরণ করার কথা, অনুকরণ করলে জান্নাত পাবে, অনুসরণ করলে জান্নাত পাবে, এদেরকে অনুকরণ করলে জাহান্নামে যাবে। এ বলছে আমি যদি জাহান্নামে যেতে না বললাম তা মানুষটা হলুম কি করে? কবি বলছে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি, রইবে না কেউ বিশ্ব জাহান, রইব তখন আমি, বিশ্বে সবাই ভুলে গেলেও ভুলবো না কো আমি। আল্লাহ বলছে বান্দারে, এক ফোঁটা নাপাক পানি ছিলি, বাপ মা নাক মুখ ছিটকিয়ে ঘুরিয়েছিল, আমি আল্লাহ সেই পানি দিয়ে নিপুণ তুলিকা দিয়ে সুন্দর করে বানালাম, পৃথিবীতে আনলাম, মায়ের পেট থেকে পৃথিবীর পেটে আসলি, তোর মুখে কান্না ছিল, ও তো কান্না না যেন জাদুর বাঁশি। তুই যখন কেঁদেছিস মা রান্না খাওয়া বাদ দিয়ে তোকে ধরেছে। ওরে যুবক রে, তরুণ হলি, কিশোর হলি, যুবক হলি, বিবি পেলি, বাচ্চা পেলি, বাপ মা পেলি, সব পেলি, সব পেয়ে আমাকে ভুলে গেলি। হয়েছে না হয়েছে? আল্লাহ বলছে সব পেয়ে গেলি, আর যেই পেয়ে গেলি তখন রইব না আমি, পুরো আমাকে ভুলে গেলি। আবার তো রইবে না কেউ, রইব তখন আমি। তুই যখন এখান থেকে যখন কবরে যাবি কেউ রইবে না, সবাই কবর পর্যন্ত যাবে, কিন্তু কবরে তো আর যাবে না, যাবে কেউ? কবর পর্যন্ত যাবে, কবরে যাবে না, কবর পর্যন্ত মাটি দেবে চলে আসবে, রইবে না কেউ। রইবে তখন সবাই ভুলে গেল, ভুলবো না আমি। আল্লাহ বলছে সবাই ভুলে যাবে, সবাই ফিরে চলে যাবে, তোর নেক আমল গুলো তোর পাশে পাশে, কাছে কাছে, কাছে কাছে, কাছে কাছে থাকবে। জোরে হবে না? আরো জোরে বলবেন না? ও আমার যুবকরা, জওয়ানেরা, এখন অনেক যুবক ছেলেরা এরকম মিলাদ জলসা, আপনাদের তো স্টেজ প্যান্ডেল ভর্তি, কিন্তু বিশ্বাস করেন কিছু কিছু জায়গায় যুবক ছেলেরা বসে না, ওরা এইরকম জলসা হবে কিন্তু বসে বসে ফ্রি ফায়ার খেল, ওরা এই জলসা হবে কিন্তু যেদিকে মেয়ে ছেলে সেরা ওই দিকে চলে, ওই দিকে যায়। কিন্তু এমন যুবক ছিল যে যুবক ছোট্ট ছেলে 25 বছর বয়স, কিন্তু নবীর জন্য দিল্লি থেকে কলকাতায় এসে জীবন দিয়েছে। ও আমার যুবকরা, জওয়ানেরা, এত বড় কবরস্থান, এই কবরস্থানে কত রকম মাইয়া ঘুমিয়ে আছে, কত রকম লাশ শুয়ে আছে, কত রকম প্রিয়জন শুয়ে আছে। তাদের নাম যদি ভালো হয় তাদের নামটা শ্রদ্ধার সঙ্গে নেব, আর যদি খারাপ হয় তাদের নামটা আমরা ধিক্কারের সঙ্গে নেই, এটা তো স্বাভাবিক কথা, ঠিক না ভুল? রাসপাল রঙ্গিলা রসুল বই লিখলেন, তৎকালীন সময়তে অনেক নামি দামি তো লোক ছিল, কিন্তু বিশ্বাস করেন একটা ছেলে বাড়ি তার দিল্লি, মায়ের কাছে গিয়ে বলছে মা, বলছে কি হয়েছে, কি হয়েছে? বলছে আমি একটা জায়গা যাব, দোয়া করো। বলছে বাবা কোথায় যাবি, ইলমুদ্দিন কোথায় যাবি? ছেলেটা কি করতো? কাঠমিস্ত্রি, ফার্নিচার মিস্ত্রি কাজ করতো, 25 বছর বয়স, মুখে দাড়ি নেই, কিন্তু নবী প্রেমটা দেখেন। সেও তো ছিল যুবক, এরাও তো যুবক, সেও তো, আমরাও তো মরবো, সেও তো মরেছিল। ইলমুদ্দিনের মার কাছে বলছে মা, আমার নবীর নামে বই লিখেছে কলকাতার একজন কুখ্যাত বেঈমান,
রাসপাল, আমি রাসপালকে শেষ করব, আমার নবীর নামে কেন বই লিখলো? ও আমার যুবকেরা, জওয়ানেরা, রাসপালের উদ্দেশ্য কলকাতায় চলে আসলেন। রাসপালকে খবর নিয়ে বাড়িতে গেলেন। রাসপালকে বললেন, বই কি আপনি রঙিন হোসলা আপনি লিখেছেন? বলছে হ্যাঁ। তলোয়ার বার করলেন, গলায় চালিয়ে দিলেন, গ্রেফতার হয়ে গেল। একটু তাকবীর না তো, নারায়ে তাকবীর, একটু জোরে তাকবীর হবে, নারায়ে তাকবীর। শীতের সময় তো আপনি যদি অনেকে কবিতা বলে, উহ আ কেন করো শীত লাগে, গান ধরো, নাউজুবিল্লাহ। আপনি তাকবীর বলে তো গাটা গরম হবে, একটু জোরে তাকবীর দ্বারা, নারায়ে তাকবীর। আমাদের সকলের প্রাণ প্রিয়, লক্ষ লক্ষ তৌহিদি জনতার প্রাণ পুরুষ, আমাদের সকলের হৃদয় স্পন্দন, আপনাদের আশার আলো। বারে বারে আপনার পিছন ফিরে তাকাচ্ছিলেন, চাতকের ন্যায় দেখছিলেন যে আমার কখন আসবে, কখন আসবে, কখন আসবে। আপনাদের উপস্থাপনা থেকে শুরু করে আর আপনাদের যা কিছু বলার, আপনারা সবাই জানেন ক্ষুধা আপনাদের আছে, একটাই ক্ষুধা, আলহাজ মাওলানা সাইফুল্লাহ সাহেব কখন উঠবে, কখন উঠবে, কখন উঠবে, কখন উঠবে। সেই গুরুত্ব, মহত্ব, আসলত্ব, বিশালত্ব সম্পর্কে আপনাদের মাঝে আলোচনা করবেন। আমি আপনাদের সংক্ষিপ্ত কিছু আলোচনা করলাম, শুধু এইটাই বোঝাতে চেয়েছি, আমরা মরে যাব, গরু ছাগলও মরে, হাঁস মুরগিও মরে, টিকটিকি তেলাপোকাও মরে, কিন্তু মরার আগে তারা তাদের নিকৃষ্ট প্রাণীগুলো তাদের মালিকের কথা শোনে, আমরা শুনি। আপনি বাড়িওয়ালা সেজেছেন, আপনার বাড়িতে যদি আপনি আপনার হাঁসকে ডাকেন, আয় আয় গোড় গোড় বলবেন, হাঁস ছুটে চলে আসবেন। আপনি মুরগিকে বলবেন আটি আটি, মুরগি বি চলে আসবে। কুকুরকে আতু আতু বলবেন, সে বি চলে আসবে। আর আমরা মালিকের ভাষা বুঝি না, দুর্ভাগ্য। যতটুকু বললাম আপনাদের মাঝে এসেছে, আপনারা সবাই খুশি তো? খুশির তাকবীর দেন তো একবার, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। যারা আশেপাশে আছেন আপনাদেরকে অনুরোধ করব, নসিব যদি হয়, ভাগ্য যদি ভালো হয়, চলে আসেন আপনাদের মাঝে। এখন যার পরিচয় নিজে পরিচিত, আমাদের পরিচয় করাতে হয়, আমার ভাইকে পরিচয় করাতে হয় কি? হ্যাঁ, আমরা যে দামি পোশাক পরি কিসের জন্য বলেন তো? এই কোটটা যদি লোক দেখে, কারণ আমাদের লোক কোট দেখে, আর ভাই যদি ছেঁড়া জামা পরে আসে, ওই ভাইকে দেখবে, কোট দেখবে না। কত দামি গাড়ি ওই দেখবে না, দেখবে ভাই এসেছে। কথা ঠিক না বলেন? কারণ উনি সেলিব্রিটি, উনি এখন সেলিব্রিটি, ওনাকে কিছু দেখবে না, ওনাকে দেখবে। উনি বসলি তাই খুশি, আমরা সারা চিল্লার লোক বলে কি বলে, আর উনি বসে থাকলে তাই জান ঠান্ডা। এখন আপনাদের মাঝে আছে জি দরুদ শরীফ, আল্লাহুম্মা। ভাই গতবারে কিন্তু মহাশয় ওয়াজ করেছিল, সেই ওয়াজে মসজিদে আবার দাওয়াত হয়েছে, এলাকায় অনেক দাওয়াত হয়েছে। আজকের যে জায়গায় ছেড়ে দিয়েছে, এটাও আপনাদের শোনার ইচ্ছা ছিল না? যে কি হলো, মার্ডার করবে, তরবারি বার করেছে, ওসব মেরে দেবে, যে ওরাও মরে যাবে। তাহলে মেরে দিয়ে মরে গেলে কোথায় যাবে? এরা দুজন কোথায় গেল? জান্নাতুল ফিরদাউসে। সেই ঈমান আমাদের আছে না নাই? আমরা নামাজ যদি 5 ওয়াক্ত না পড়ি, শুক্রবার যদি মাঝে মাঝে নাও যাই, কিন্তু নবীর যদি কেউ গালাগালি করে, জিভ টেনে ছিঁড়ে নেওয়ার ইচ্ছা হয়। এর নাম নবী প্রেমিক। কথা ঠিক বললাম না ভুল বললাম? এই যে নবীর উপরে আকর্ষণ, নবীর উপরে যে ঈমান, আমাদের এই নবীর উপরে মহব্বতটা থাকার একটাই কারণ, আমরা কলেমা পড়ে নিয়েছি। আমরা জানি যে সব ক্ষমতার মালিক তিনি, যিনি হলেন আমাদের আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। এই জন্য রসুল বলেছে, যারা কলেমা পড়েছে এরা একদিন না একদিন আল্লাহ জান্নাতে যাবে। ইখলাসের সাথে যারা পড়েছে এরা একদিন না একদিন জান্নাতে যাবে। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, একজনের নেকি আছে 500 টন। কত টন? গোনা আছে 500 টন। গুনাহ কত টন? 500 টন। নেকি আছে 1 গ্রাম। এ মরে গেছে, এ বেঈমান মরেছে না ঈমানদার? কথা বলেন না। 3 ভাগ লোক বলতে বেঈমান, আর আজকের ভাই পাগলা বলছে ঈমানদার। নেকি আছে 1 গ্রাম, পাপ আছে 500 টন। এ ঈমানদার না বেঈমান? ঈমানদার। তাহলে এইরকম লোক যদি মরে যায়, ঈমানদার মরে না বেঈমান মরে? কে মরে? ঈমানদার মরে। যারা পরিমাণ ঈমান যদি সংগ্রহ করে নিয়ে যায়, আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহ জান্নাত দেবেন। জোরে বলুন, জোরে বলুন। তাহলে আমরা কারো বেঈমান বলবো না, জাহান্নামী বলবো না, কাফের বলবো না। তিনি জানেন কে বেঈমান আর কে কাফের আর কে জাহান্নামী। কথা ঠিক না ভুল গো?
হয়তো আমি দীর্ঘদিন নামাজ পড়েছি, আমার আমল ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়নি। আর যে নামাজ পড়েনি, মাঝে মাঝে পড়েছে, 4 বার জিন্দিগি 4 বার পড়েছে, এই 4 বার কবুল হয়েছে, তাহলে এর চেয়ে ওর এই 4 বারের দাম বেশি। যদি বলে জিন্দেগি ভর কবুল হয়নি কেন? আপনার নামাজ হয়নি, রুকু হয়নি, সেজদা হয়নি, সূরা হয়নি, খাওয়া দাওয়া ঠিক হয়নি, উল্টো পাল্টা খেয়েছেন। অনেক মানুষ কিন্তু নামাজ পড়ে না, কিন্তু সুদ দেখে বিশাল ভয় করে। আছে না নাই? যে আমি সুদে ধরে বড় যাবো না, আমার ছেলের বিয়েতে টাকা নেবো না। আরে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, ছেলের বিয়েতে ওই একটা বক্স খাট, একটা 4 চাকা, আর তোমার জমি ক বিঘা আছে? বলে 15 বিঘা, তার 3 বিঘা পাবে, আর দাবি করার দরকার নেই। টার্গেট খারাপ। আর ও লোক গরিব মানুষ, ওর কোনো টার্গেট নেই, যা দেবে দেবে, না দেবে না দেবে। নবী বলেছে সব নেওয়া চলবে না, সাধারণ মানুষ তো। সুতরাং আপনার চেয়ে ওর ইমানের জোর বেশি। দ্বিতীয় কথা, অনেক নামাজি সুদ খায়, রাগ করবেন না, আছে না নাই? অনেক বেনামাজি সুদে ধারে বাড়া যায় না, বললি রাস করে, ও নামাজ পড়ো সুদ খায়, আমি জিন্দেগি সুদে ধারে বাড়া যাই না। তাহলে আপনার চেয়ে ডিগ্রি ভালো। কথা বুঝতে পারেন? সেই জন্য কে ইমানদার কে বেঈমান জানে কে? আল্লাহ জানে। সবসময় ভাববো যে আমি সবচেয়ে বড় গুনাহগার, ও আমার চেয়ে বড় ইমানদার, আমি সবচেয়ে খারাপ, আর ও আমার চেয়ে অনেক ভালো, আমি ছোট আর সবাই বড়। এটাই ধারণা রাখবেন। আচ্ছা, যে যার ভালোবাসে, যে যার ভালোবাসে, তা চুমো খেলে মহব্বত বাড়ে না কমে? উত্তর দেন। যেরকম চুপ করে আছে, মনে করেন চুমো জীবনে খায়নি। চুমো খেয়ে খেয়ে দাঁত হোক না ভেঙে গেল। আরে চুমো খেলে তো আল্লাহ খুশি, রসুল খুশিতে চুমো খাবো, তো কি হচ্ছে? কিন্তু জায়গায় চুমো খাওয়ার দরকার আছে না নাই? এই আমি যদি বলি যে আমরা এই যে কজন বসে আছি সবচেয়ে ভালোবাসি কোরআনের, ভালোবাসি না বাসি না? কথা বলে। তাহলে কোরআনের যদি ভালোবাসি, কোরআনে এখানে যে কজন আছি 3 ভাগ লোক চুমো খায়নি, তাহলে কোরআনের ভালোবাসে? কোরআনের ভালোবাসলে আল্লাহ খুশি না বেজার? কোরআনে চুমো খেলে আল্লাহ খুশি না বেজার? আচ্ছা, এমনি দুনিয়ায় ভালোবাসা করে, প্রেম করে, অনেক কিছু করে, ফোন রিচার্জ করে দিয়ে, ফোন পে টাকা মেরে দিয়ে চুমো খাওয়া পর্যন্ত পৌঁছাতে গেলে 1,500 টাকা খরচ। ওই পর্যন্ত জায়গা তৈরি করতে গেলে কমসে কম 1,000 টাকা খরচ হবে। কিন্তু আল্লাহর কোরআনে চুমো দিতে গেলে 1 টাকা খরচ হবে না, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। জোরে বলুন, আরেকটু জোরে বলুন। বাশার হাফি, বিখ্যাত মদখোর, সে একটা আরবি লেখা কাগজ রাস্তায় গুড়িয়ে পেয়ে পকেটে রেখে বাড়ি গিয়ে ওযু করে গোসল করে চুমো দিয়েছে বলে আল্লাহর আরশ খুশি হয়ে গেল, তার মদখোরের খাতার থেকে নাম কেটে দিল। জোরে বলুন। আল্লাহর ওলির খাতায় নাম লেখা হয়ে গেল। আর আমরা যারা বসে আছি জ্ঞানী, কোরআনের ভালোবাসি বলি, কিন্তু কোরআনকে বুকে ওযু করে, কোরআনকে বুকে জড়িয়ে ধরে যদি এখানায় একটা, ওখানায় একটা, এপারে একটা, ওপারে একটা, খুশি হবে কে? কোরআন, আল্লাহ পাকের কোরআন। আল্লাহ পাক যদি চান, আল্লাহর কসম, না জানে, কোরআন পড়তে নাও পারে, কোরআন কোনোদিন দেখেনি, কোরআন কোনোদিন পড়েনি, আল্লাহ পাকের কোরআনে চুমো দেওয়ার ওসিলায়, কোরআন বুকে জড়ান ওসিলায় আল্লাহ পাক যদি চান, ওর ইলম, ওর কোরআন ওর কলিজার ভিতরে ঢুকিয়ে দিতে পারেন। জোরে বলুন। যেটা পৃথিবীর কোন আলেম, পৃথিবীর কোন পয়গম্বর ইলম কারোর ভিতরে ঢুকিয়ে দিতে পারে না। আমি যদি কোরআন বুকে করে নিয়ে বলি এ আল্লাহর কালাম, আমি পড়তে পারি না, আমি সমাজে লাঞ্ছিত বঞ্চিত, আল্লাহ আপনার কালাম যেন আমি শিখে মরতে পারি, আমার সিনায় রেখে মরতে পারি, আল্লাহ এই কালাম যেন আমার সঙ্গে যায়। আল্লাহর কথা শুনে খুশি না বেজার? তাহলে আজকের শপথ করবো এই কবরস্থানে বসে, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, কাল সারাদিনের ভিতরে কোরআন শরীফে চুমো খাবো ইনশাআল্লাহ। আর যদি মরে যাই, তাহলে আল্লাহ এর ফয়সালা দেবে, যে বান্দা আমার কোরআনে চুমো খাওয়া বলে টার্গেট নিয়েছিল, মরে গেছে, এর জিন্দগির গুনাহ মাফ করে দিলাম। আল্লাহ চায় মাফ করে দিতে পারে না? পারে না? গতবারে এই জলসায় যে লোক ছিল, জলসা শুনেছে, আমার ক্যাসেট শোনে, খুব ভালোবাসে, বেচারা মারা গেছে, এবছরে আর নেই।